আমার মাওলা তার সব কিছু গোলাম বানাইয়া দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা মনে মনে খুশি, মনে হয় অন্য কোনো ব্যাপার ঘটছে। আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে দরজায় নক করছে গো, অন্য কেউ দরজা খুলে নাই, ওই আল্লাহর বান্দার ছেলেই দরজা খুলে দিছে। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাবর দলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। উলামায়ে কেরাম কারোর দুশমন না। যদি আপনাদের কোনো প্রিয় বন্ধু থাকে, একমাত্র উলামায়ে কেরামই আছে। এই উলামায়ে কেরামের একটি উদাহরণ দিতে গিয়া আল্লামা ইয়াহইয়া মাহমুদ, তখন আমি যশোর বৎসর মাদ্রাসায় লেখাপড়া করি, তখন তিনি মাদ্রাসার মাহফিলে এসে বলছেন, সাধারণ মানুষ আর উলামায়ে কেরামের উদাহরণ দিতে গিয়া দাঁত আর জিহ্বাকে বুঝাইছেন। বলে দাঁতের মধ্যে যদি কাঁটা ঢুকে যায়, এই জিহ্বার কোনো সমস্যা হয় না, কিন্তু এই জিহ্বাটা দাঁত থেকে কাঁটা সরানোর চেষ্টা করে কি করে না? আর দাঁত যখন সুযোগ পায়, হুট করে জিহ্বাকে একটা কামড় বসাইয়া দাও। উলামায়ে কেরাম দেখতেছে সাধারণ মানুষ জাহান্নামে যায়, তাদেরকে বুঝাইয়া বুঝাইয়া দিনের পথে আনতে চায়, কিন্তু মানুষ উলামায়ে কেরামদেরকে বন্ধু রূপে এখনো গ্রহণ করতে পারে নাই। এই কারণে মাঝে মাঝে উলামায়ে কেরামদেরকে একটু কামড় দেয়। তুই কামড় দিবি, তোর দাঁত নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? এরে নবীর উম্মতের দল, বলে গাছ কাটে এক ব্যক্তি কুঠার নিয়ে যখন গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, তখন গাছ বলে আমার ছায়াই আবার সে রেস্ট নেয়। আবার যখন শরীরের মধ্যে একটু তেল হয়, আবার যাইয়া আমাকে কাটা শুরু করে দেয়। কথা কয় না? কি কথা বলেন, ঠিক কিনা? যখন সুতা পরা লাগবে, পানি পরা লাগবে, মা বাবার বিবাহ শাদীতে আলেম ওলামা লাগবে, ওই জানাজার সময় আলেম লাগবে, কাফন কাটতে আলেম লাগবে, গোসল করাইতে আলেম লাগবে, জন্মের পরে কানে আযান ইকামত দেওয়ার জন্য আলেম লাগবে, যখন মা বাবার বিবাহটাকে বৈধ করাইতে হয়, তখন আলেমের কাছে যাইয়া মনে হয় সে যেন তার কাছে মুরিদ হইছে, বিশ্বাস মানে একবারে। কিন্তু যখন ইসলামের কথা বলা হয়, যখন হক কথা বলে, তখন বিরোধিতা করতেও দেরি করে না, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানাইয়া দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা করছে। কয় দল? জোরে কোন কয় দল? এক নাম্বার দল যারা উলামায়ে কেরামের সাথে, আউলিয়ায়ে কেরামদের সাথে বিশুদ্ধার করবে, খারাপ ব্যবহার করবে। আর দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা তা না করো, আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আপনারাই বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কোনো পাওয়ার আল্লাহ দিছেনি? এই চিন্তা করলেও তো গুনাহ হয়, ঠিক কিনা? ওরে সর্বনার পিসা হুজুর আসবে এখানে, আউলিয়ায়ে কেরামদের সাথে কোনো সময় খারাপ আচরণ করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। বলে তাদের কেমন পাওয়ার? বলে আপনার কথা আল্লাহ শুনে না, কিন্তু তাদের কথা আমার আল্লাহ ফালায় নজরে কোন, ঠিক কিনা? তাদের কি পাওয়ার আল্লাহ দিছে? কারামাতুন আউলিয়া হাক্কুন, আউলিয়ায়ে কেরামদের কারামত হক না মিথ্যা? জোরে কোন? সত্য। আল্লাহ তাআলার এক
হঠাৎ করে তার সন্তান লঞ্চের পেছনে ওই পানির গোল্লার মধ্যে ভরিয়ে গেল। আল্লাহর বান্দা বেশি চিন্তা করে নাই, কারণ মালিক তুমি সন্তান দিছো, আবার তুমি নিছো, তুমি যদি চাও আমার কাছে আবার তুমি পৌঁছাইয়া দিতে পারবা। এটা হয়তো শয়তানের ধোঁকা আমাকে মাহফিল থেকে বিচ্ছিন্ন করবে। আল্লাহর বান্দা যখন লঞ্চ ঘাট থেকে যখন স্টেজের ওই জায়গায় চলে গেল, তাকাইয়া দেখতেছে তার সন্তানের মতো দূর থেকে একটা বাচ্চা দেখা যায়। কাছে গিয়া দেখে ভিজা পুরা জামা নিয়া দাঁড়াইয়া আছে। ডাক দিয়া কয়, ও বাবা তুমি এখানে কেমন করে আসছো? বলে আমি আসি নাই, আমাকে একজনে নিয়ে আসছে। ওই পানির মধ্যে যখন আমি পড়ছি তখন দেখি একটা লোক দাঁড়ানো। ডাক দিয়া কয়, আমার হাত ধরছি, পর আমাকে এই জায়গায় দাঁড়া করাইয়া দিছি। ও আব্বা আমি জানি না, তবে এতটুকু জানি অল্প কয়টা দাড়ি আর গায়ের বর্ণ কালো। বাবা আর বেশি জিজ্ঞাসা করে নাই, কয় পরিচয় পরে নিব, আগে চল ওই শায়েখের সাথে একটু দোয়া নিয়ে আসি। সিননি নিনতমরা সিননি ও নিহাজরত ফজলুল করিম আল্লাহর নিহাজরত ফজলুল করিম আল্লাহর। ওই বাবা যখন সন্তানকে নিয়ে হুজুরের হুজরাখানায় গেল, যখন হুজুরের সাথে দেখা করতেছে মানুষ সিরিয়াল, তখন ওই বাচ্চাটা আব্বার আঙ্গুল টানে আর কয়, আব্বা গো ওই যে লোকটা চেয়ারে বসা, ওই লোকটাই তো আমাকে নিয়ে আসছে মাহফিলের ময়দানে। আল্লাহু আকবার। আরে নবীর উম্মত আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই জন্যই ধানখালীবাসী আজকে ধন্য। আমরা তো এক সপ্তাহ থেকে এই প্যান্ডেলের দিকে তাকাই আর মনে করি হায় হায় এই নোমরাডে বা রবিবার বাজারেও আমার শায়েখে চরমনাই ফয়জুল করিম আসবে। এই কথাটা আল্লাহর কসম, যতবার চিন্তা করছি ততবারই মনের মধ্যে তৃপ্তি পাইছি। একদল নায়ক নায়িকা আসলে খুশি, আর একদল আল্লাহর ওলি আসলে খুশি। ছেড়ে বলেন ঠিক কিনা? উভয়ের খুশি কি এক? যারা আল্লাহ ওয়ালাদের আগমনে খুশি হয়, আল্লাহ কয় তোদের আগমন শুভ হোক আমার জান্নাতের মধ্যে। জান্নাত চাই কি চাই না? যদি জান্নাত চাই, আল্লাহ ওয়ালির সাথে হাত লাগাইয়া জীবনের সব গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করে আমরা পবিত্র হইয়া সবাই বাসায় যেতে চাই, ঠিক কিনা?